উপস্থিত আন্দোলনকামী আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় ইসলামপুর উপজেলার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং পৌরসভার সম্মানিত বাসীরা, আসসালামু আলাইকুম। আজ থেকে 15 বছর আগে এই অঞ্চলের উন্নয়নের যে দায়িত্ব আমার অর্পণ করেছিলেন, আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। আপনারা জানেন স্বৈরাচার এরশাদের সময়ে দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই অঞ্চলের প্রভূত উন্নয়ন করার শক্তি পেয়েছিলাম। দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেন নাই, তাই ওনাকে বহুভাবে অত্যাচার সহ্য করতে হয়েছে। বাংলাদেশের জনগণ যেহেতু নেত্রী এরশাদের কাছে যায় নাই, এরশাদের সাথে আঘাত করে নাই, তাই বাংলাদেশের মানুষ নেত্রীকে আপসহীন নেত্রী হিসাবে উপাধি দিয়েছিল। আপনারা জানেন বিগত 16 বছরে এই অঞ্চলের মানুষ কথা বলতে পারে নাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিদেশে চলে যেতে হয়েছিল, তার উপর অনেক অত্যাচার করা হয়েছিল। আজকে দেশ নেত্রীর সাবেক প্রধানমন্ত্রী সুন্দর চেহারা নিয়ে, ভালো স্বাস্থ্য নিয়ে তাকে জেলখানায় যান, মিথ্যা মামলা তাকে জেলখানায় প্রেরণ করা হয়েছিল। পরবর্তী সময়ে 5ই আগস্টের পরে নেত্রীকে দেখা গেল কঙ্কালসার, যে নেত্রী সমস্ত বাংলাদেশের মানুষ যাতে কথা বলতে পারে, দেশের জনগণকে গণতন্ত্র ভাগ দিয়েছেন। আগামী দিনে নির্বাচনে বিগত সময়ে যারা প্রার্থী চাওয়ার জন্য বিভিন্নভাবে গিয়েছেন, অন্যায় তাদের নাই।
আমি মনে করি দেশ আজ কঠিন সংকটে। আজকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের রাষ্ট্র আমরা জনগণের হাতে তুলে দিতে চাই। এই জন্য আপনাদের একান্ত সহযোগিতা আমাদের কাম্য। বিগত দিনে যারা যেভাবে থাকুক না কেন, দেশ এবং জাতির প্রয়োজনে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তিগত হিংসা বিদ্বেষে উঠতে চেয়ে জনগণের উন্নয়নের সহযোগিতা হতে হবে। তাই আমি মনে করি সবকিছু উঠতেছে দেশ এবং জাতির উন্নয়ন। আমাদেরকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা আজকে যেভাবে আমাকে জানালেন, আমার পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত জানাই। ইনশাল্লাহ যদি আপনারা আমাদেরকে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে যদি জয়যুক্ত করেন, বিগত 16 বছরে যারা উন্নয়নের নামে লুটপাট করেছে, জনগণকে ফাঁকি দিয়েছে, তাই আমরা প্রতি সর্বস্ব এলাকার মানুষের জন্য শুধু পরিবার দিলে হবে না, বারের মাধ্যমে আমরা নদী ভাঙ্গন এলাকায় আধুনিক শহর করে আমাদের চিন্তা রয়েছে। দেশকে থেকে অসুস্থ থাকা অবস্থাতেও আপনারা শুনে খুশি হবেন, আমাকে বিভিন্ন সময়ে জনগণের মাধ্যমে এলাকার বাসীর উন্নয়নের কথা কিভাবে করা যাবে আমাকে বলেন। নেত্রীর নির্দেশ দিয়ে যেহেতু উৎপাদন এবং উন্নয়নের রাজধানী বিশ্বাস করে, যেহেতু বিগত দিনের আপনাদের অত্যন্ত সাহসী সৈনিক হিসাবে সমস্ত ইসলামপুরের বিভিন্ন জায়গায় আমরা উন্নয়ন কর্মকাণ্ড করেছি, তাই মনে করি আমার এবং আমার দলের প্রতি আপনারা বিশ্বাস রাখবেন। ইনশাল্লাহ আগামী দিনে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা, দেশ নেত্রীর 30 দফা এবং জনগণের নেতা যিনি যাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের 31 দফা জনগণের মাঝে ইতিমধ্যে আমরা দিয়েছি। জনগণের উদ্দেশ্যে 31 দফা আমরা দিয়েছি। এই 31 দফার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন হবে। আগামী প্রজন্ম থেকে শুরু করে মা বোন যারা আছেন জায়গা থেকে শুরু করে তাকে একটাও লাগবে না, যেভাবে তাকে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা তো ইনশাল্লাহ আমরা করবো, বেকারত্ব রোধ করবো ইনশাল্লাহ। জানেন আপনাদের সাথে বিগত দিনে আমি কাজ করেছি। জনগণ আমার মাথার মুকুট, জনগণের সাথে আমি আমার দল প্রতারণা করে নাই। এবং আমি মনে করি আজ থেকে যারা বিভিন্নভাবে চাঁদাবাজি করার চেষ্টা দিবেন, বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ দেশ নেত্রীর পক্ষ থেকে আমাকে
এই এলাকার নির্বাচন দেওয়া হয়েছে সাথে কাজ করার জন্য। কাজেই কোনো প্রকার চাঁদাবাজি থেকে শুরু করে সমাজে অন্যান্য উপকর্ম কেউ আজ থেকে করতে পারবেন না। পরিশেষে আপনাদের সবার সুন্দর জীবন কামনা করে আমি আমার নেতা জনগণের নেতা তারেক রহমান সাহেব, উনার কাছে আমরা কৃতজ্ঞ। উনি আমাদেরকে নমিনেশন দিয়েছেন। ইসলামপুরের জনগণ তার কাছে কৃতজ্ঞ। তার শারীরিক সুস্থতা থেকে শুরু করে ওনার পরিবারের সবার দীর্ঘ জীবন কামনা করে এই জন্য গণতন্ত্রের মা যাতে দীর্ঘদিন বেঁচে থাকে, বাংলাদেশের জনগণের উন্নয়ন করতে পারে, মহান রব্বুল আলামিনের কাছে এইখান থেকে মুনাজাত করে, মহান রব্বুল আলামিন গণতন্ত্রের মাকে তুমি দীর্ঘজীবী করেও, দীর্ঘজীবী করেও। আপনি এই মুহূর্তে জেলার নেতা, আমাদের জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, শামীম তালদার সহ সবার দীর্ঘ জীবন কামনা করে তারা যে ভূমিকা রেখেছেন তাদের কাছে ইসলামের জনগণ কৃতজ্ঞ। পাশাপাশি আমার নেতা, প্রাণপ্রিয় নেতা যমুনা অবহেলার যার জন্ম, বিশিষ্ট রাজনীতিবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমিতি নেতা, আমার অভিভাবক, রাজনৈতিক অভিভাবক জনাব নজরুল ইসলাম খান সাহেবের দীর্ঘ কামনা করে উনি এই ইসলামপুরের জনগণের জন্য আমার জন্য সুপারিশ করেছিলেন। উনি বলেছেন সুলতান মাহমুদই একমাত্র জনগণের নেতা। সুলতান যদি আমাদের প্রশ্ন করা হয় স্ট্যান্ডিং কমিটি মেম্বার হিসাবে, ওই এলাকার মানুষ হিসাবে আমার মতামত সুলতান মাহমুদ বাবুকে নমিনেশন দিতে হবে। তাহলে বিগত 16 বছরে ইসলামপুরের জনগণ শান্তি পাবে এবং ইসলামপুরের উন্নয়ন হবে এবং আমি নজরুল ইসলাম খান তাকে সাহায্য সহযোগিতা করব। এই কথা বলে আমরা পরবর্তী সময়ে আপনাদের ঘরে ঘরে যাব, আমার নেতারা যাবে, আপনারা সহযোগিতা করবেন। এবং সাংবাদিক ভাইরা, আপনারা যেভাবে আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষাকে যাতে প্রস্ফুটিত হয়, আপনারা আপনাদের মেধা দিয়ে যেভাবে জনগণের কাছে আছেন, আপনাদেরকে আমি সশ্রদ্ধ সালাম জানাই। এবং প্রশাসনে যারা আছেন বিগত দিনে আপনারা কিভাবে জনগণকে সাথে ছিলেন আমি জানি না, তো আজ থেকে আমার জনগণের কল্যাণের বাইরে কোনো কাজ করতে পারবেন না। যাচ্ছি এই কথা বলে জনগণের সম্পদ জনগণের কাছে থাকবে, তাদের শুধু সিপাহ সালার হিসেবে আমি আমার দায়িত্ব পালন করে যাবো। এই আশা ব্যক্ত করে আপনাদের সবার সুন্দর জীবন কামনা করে আবার দেখা হবে বন্ধুরা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।